একই আঙিনায় আজানের সুরো মন্দিরের পুজোর ঘণ্টা, যেখানে হয় মহরম সেখানেই হয় দুর্গাপুজো। দীঘার সৈকত নগরীর অদূরে ঠিক রায় গড়ে উঠেছে সম্প্রীতিনগর। শুধু মন্দির মসজিদ নয়, সম্প্রীতির আবহে পর্যটকদের কাছে সম্প্রীতিনগর এক আকর্ষণের জায়গা। এখান থেকেই সেজে উঠেছে, শুরু করেছে দীঘার কাছে রামনগরের ঠিকরাহাট সম্প্রীতিনগর। সম্প্রীতিনগর নামটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। এই ঠিকরাহাট এলাকায় পাশাপাশি রয়েছে প্রাচীন দুর্গা মন্দির, শীতলা ও চণ্ডী মন্দির এবং তয়তল নুরানি মসজিদ। এই ধর্মস্থান এলাকাবাসীকে সম্প্রীতির বন্ধনে আগলে রেখেছে। পুজোয় বাঙালির দীপুদার দীঘায় ঘুরতে এলে অবশ্যই আপনি আসতে পারেন ঠিকরা মোড়ের সম্প্রীতিনগরে। দীঘা যাওয়ার আগে ও রামনগর স্ট্যান্ডে পরে পরে শুরু সম্প্রীতিনগর। হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এখানকার দুর্গোৎসব ও অন্যান্য বড় উৎসবগুলিতে অংশগ্রহণ করে থাকে। রামনগরের ঠিকরা মোড়ে দীঘা নন্দকুমার 116 জাতীয় সড়ক থেকে পশ্চিম দিকে ঠিকরা মিরগোদা রাস্তার সামান্য এগিয়ে গেলেই সম্প্রীতিনগর। দীঘায় বেড়াতে আসা পর্যটকরা সম্প্রীতিনগরে একবার হলেও ঘুরে যান, জেনে যান এখানকার সম্প্রীতির কাহিনী। আপনার নাম? ওয়াসাদ সাহা। বলুন। আমরা মসজিদে যেরকম আমরা নামাজের সময় আমাদের কোনো অসুবিধা হয় না। এখানে পুজো হলে আমাদের আজান সময় মাইক বন্ধ করে দেন। ওনাদের কোনো অনুষ্ঠান হলে আমরা সহযোগিতা করি। এখানে সব একসঙ্গে মিশে থাকে। আমরা তো সদস্য, এখানকার মন্দিরেও সদস্য, সব মিলে থাকি। আমাদের কোনো এখানে ভেদভাব কিছু নেই। আমরা বরাবরই আমার বাচ্চাকাল থেকে আমি দেখছি এখানে যে পুজো হচ্ছে, আমাদের জন্য কোনো অসুবিধা নেই। ওনাদেরও আমাদের নিয়ে কোনো অসুবিধা নেই, কোনো দিক দিয়ে কোনো অসুবিধা নেই। আপনাদের এই জায়গাটার নাম কি? ঠিকরা? এটা ঠিকরা হাট। এটা সম্প্রীতিনগর। সম্প্রীতিনগর, হ্যাঁ। জিতেন্দ্রনাথ রাও। কোন পদে আছেন? এখানে সাংস্কৃতিক সম্পাদক। আমাদের এখানে দুর্গাপুজো, শীতলা পুজো, অনেক রকমের পুজো হয়। পাশে মন্দির আছে, শীতলা মায়ের মন্দির, আর দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর সময় প্রত্যেকে আমরা সহযোগিতা করি। আমাদের বৃহৎ মেলা বসে, সেই মেলায় আমরা হিন্দু মুসলিম সব ভাইরা দোকান টোকান দেয় এবং এখানে সবাই মিলেমিশে সদস্য আছি, প্রত্যেকে এখানে সহযোগিতা করে। আর খেলাধুলা হয়, খেলাধুলায় হিন্দু মুসলিম সব বাড়ির ছেলে মেয়েরা সহযোগিতা করে। সেসব ছেলেরাও সদস্য আছে। যেমন হিন্দু ভাইদের সদস্য আছে, তেমনি মুসলিম ভাইদেরও সদস্য আছে। তারা উভয়ে মিলেমিশে অনেক রকম প্রোগ্রাম হয়। তো সব খেলাধুলায় বিভিন্ন চ্যাপ্টার আছে, তার মধ্যে থেকে আমরা সহযোগিতা উভয় করি। মসজিদে যখন মহরম হয় আমরাও তাদের সহযোগিতা করি, আর ওরাও পুজোর সময় সহযোগিতা করে। ব্যাঘাত কিছু নেই, সব কিছু মানে ব্যাঘাত বলতে কোনো কিছু নেই। আমরা চিরকাল আজকে 100 বছর ধরে চলে আসছি। পরিতোষ রানা। কতদিন ধরে ঠাকুর বানাচ্ছেন? 5 বছর ধরে, ছোটবেলা থেকে বানাচ্ছি। এবার কত প্রতিমা বানাচ্ছেন? হ্যাঁ, এবার কত জায়গায় প্রতিমা বানাচ্ছেন? হ্যাঁ বানিয়েছি, দীঘায় বানিয়েছি, ঠিকরাই হতে চলুতন এসেছি, উত্তর সিমিলা। হ্যাঁ, এবার আপনার কি প্রতিমা, কি ধরনের প্রতিমা বানাচ্ছেন এবার ঠিকরাই এখানে? বাংলা ঠাকুর হচ্ছে, একচালাই ঠাকুর, বাংলা ঠাকুর। এবার প্রতিমায় বিভিন্ন অন্যান্য জায়গায় বিভিন্ন থিম দেখা যায় বা বাহার দেখা যায়। কি কি পরিবর্তন আসছে? আগে কেমন ঠাকুর বানাতেন, এখন কেমন ঠাকুর বানাচ্ছেন? এখন মোটামুটি ভালো। প্রতিমা বানাতে আগে যেমন খরচ হতো, এখন কি খরচ বেড়েছে না কমেছে? বেড়েছে। এরকম প্রতিমা বানাতে কেমন কি খরচ পড়ে আপনার? এরকম প্রতিমা বানাতে হলে বাংলা ঠাকুর বলতে 8,000, 1,000, 1 লাখ, বিভিন্ন রকম রেট আছে। বিভিন্ন রকম।
আমাদের জাগরণ সংঘের যে মাতৃ আরাধনা এবারে 81তম বর্ষে পদার্পণ করছে। আমরা বিগত 80 বছর সুন্দরভাবে আমাদের এই সম্প্রীতিনগরের যে ঐতিহ্য তাকে আমরা ধরে রেখেছি এবং 81তম বর্ষে পদার্পণ করে আমাদের যে সমস্ত প্রতিযোগিতা যেগুলো থাকে, রক্তদান শিবির থেকে চক্ষু পরীক্ষা শিবির থেকে ছানি নির্ণয় শিবির, যেগুলা সাধারণ মানুষের যেগুলা প্রয়োজনীয়তা, যেগুলা জনহিতকর কার্যাবলীর মধ্যে, মানবিক কার্যাবলীর মধ্যে পড়ে, আমরা সেগুলোকে প্রতি বছরই গুরুত্ব দিয়ে আসি। জনহিতকর কার্যাবলীগুলোকে সেগুলোকে আমরা মাথায় রেখে আমাদের যে 81তম শারদোৎসব তার সঙ্গে যে সব আনন্দের যে ডালি থাকে আমরা সেগুলা একই সঙ্গে পালন করি।